আমি জামবনির কড়িপাড়ার শিবু কড়ির বেটি সাঁঝলি উঠে কাগজওয়ালাটা বললে গু অতটুকু বললে হবে কেনে? তুমি এবারকার মাধ্যমিকে প্রথম হয়েছ, তোমাকে বলতে হবে আরো কিছু। টিভি আলোরা বললে তুমি খ্যাত মজুরের মিয়া, তুমি কে কইরা কামিন খাইতে মাধ্যমিকে প্রথম হইলে সেটাও তোমাকে বলতে হবে খুললে। পঞ্চায়েতের অনিবদি প্রধান উপপ্রধান এমএলএ এমপি সবাই একেবারে হামলে পড়লো আমাদের মাটির কইরা ঘরে। জামবনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগর খুলে হাইকে ডাকে ঘুম ভাঙায়। খবরটা যখন প্রথম শোনালে তখন মাকে জড়ায় শুয়েছিলাম আমি। কুড়ে ঘরের ঘুটঘুটে আন্ধারে হেডমাস্টারকে দেখে মায়ের পর আমিও চোখ কচাইলে হা হয়ে ভাইলেছিলাম। এ কি স্বপন দেখছি নাকি? স্যার বললে এটা স্বপন লয় সত্যি বটে। কথাটা শুনে কান্দে ভাসিয়ে দিয়েছিলাম আমরা তো মা বিটি। আজ বাপ বাইচে থাকলে মানুষটাকে দেখাইতে পারতাম মহৎ কিছু। আমার বুকের ভিতরে যে তেজালো সন্ধ্যা বাতিটা জ্বালিয়ে দিয়েছে মানুষটা, সেই বাতিটা আজ আমাদের কুড়ে ঘরটাকে কেমন আলো করেছে সেটা দেখাইতে পারতাম। আপনারা বলছেন বটে তোমাদের মতো মিয়ারা যদি উঠে আসে তবে ভারতবর্ষ উঠে আসে। কথাটা খুবই সত্য, কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈরি হয় নাই। খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস, অনেক দম লাগে, অনেক তেজ লাগে। আমি জামবনির কুড়িপাড়ার শিবু কুড়ির বেটি সাঁঝলি। যখন থাকতে হুঁশ হয়েছে তখন থেকে শুনে আসছি বিটি না মাটি। ঠাকুমা বলতো পরের ঘরের হিসাব ঠেলবে তার আবার লেখা পড়া। গায়ের বাবুরা বলতো তুই কুড়িপাড়ার বেটি ছিলা, তোর কামিন খাটা ছাড়া গতি কি। বাপ বলতো দেখ সাঁঝলি, মন খারাপ করলি কি হেরে গেলি, শোন যে যা বলছে বলহো, সেসব কথা একখানে সিমহালে আরেকখানে বাহার করে দিবি। তখন বাবু পাড়ার কুচিল দে ঘরে কামিন খাইতক মা। খয়ের আগে তারসে মায়ের গতটা ভাঙে নাই অতটা। মাঝে মধ্যে জ্বর ঠর আসতো বটে। জ্বর আইলে মা চুপচাপ একনাতে তালায় পাইতে শুয়ে থাকতো। মনে আছে সে ছিল এক জার কালের সকাল। রদ উঠেছিল ঝলমলানি ঝিঙা ফুলা রদ। আমি সেই হ্রদে পেট দিয়ে গা দুলায় পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7-এ সামন্ত রাজাদের ইতিহাস। দে ঘরের গিন্নি লোক পাঠাইলে। মায়ের জ্বর সে তারা শুনতে লাই চায়। শেষ তো আমাদের দিদি বুড়ি আমাকে পড়া থেকে দে ঘরে কাজটুকু করতে পাঠাইছিল। অত বড় ফটক ঘেরা দালান, অতগুলা ঘর, অত বড় বারান্দা, সব ঝাট ফাট দিয়ে সাফ সুতরো করে আসছিলাম চলে। দিয়ে ঘরের গিন্নি নাই ছেলে এক গাদা এটা কাটা ঝুটা বাসন আমার সামনে এনে ধরে দিলে। আমি বললাম আমি তোমাদের ঝুটা বাসন দিতে লাগবো। বাবু গিন্নি সে কি রাগ, বললো কি বললি তুই, যত বড় মূল হয় তত বড় কথা। জানিস তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই এতক্ষণ আমাদের এটা কাটা ঝুটা বাসন দিয়ে গুজারে গেল, আর তুই বললি আমাদের ঝুটা বাসন দিতে লাগবি। বললাম হ, আমি তোমাদের ঝুটা বাসন দিতে লাগবো, তোমরা লুক দেখে লাও, আমি চললাম। বললে বাবু গিন্নির মুখের সামনে দিয়ে গট 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 করে বেড়ায় চলে এলাম। তা বাদে সে লিয়ে কি কাণ্ড, কি ঝামেলা। বেলা ডুবলে মাহাতোদের খেতে ধান খেটে বাপ ঘরকে ফিরলে দুপাতা লেখাপড়া লাকনির ছোট মুখে বড় তুতির কথা সাত কাহন করে বলেছিল দিদি বুড়ি। মা কোনো রাগ কাঢ়ে নাই। আঘর মাসে সন্ধ্যাবেলা এগনাতে গাহাত পাশে ছিল মা। আমার বাপের এক মাথা কোকড়ানো চুলালা পেটানো বাপের মুখটা সেই আগুনের আঁচে কেমন ঝলকে উঠল। আমি বাপের অমন মুখ আগে কখনো দেখি নাই। বাপ আমাকে মা আর দিদি বুড়ির সম্মুখে কাজকে ডেকে মাথায় হাত বুলায় গম গমা গলায় বলেছিল, দেখ সাঞ্জলি, যা করেছিস বেশ করেছিস। শুন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই এতকাল করেছে কামিনগিরি, সবাই এতকাল গতর খেটে বাবু ঘরে খাইয়েছে, তাতে হয়েছেটা কি, তাতে হয়েছেটা কি? এই কথাটা জেনে রাখবি সাজলি, তুই কিন্তু কামিন হবার লাগে জন্মাস নাই। যত বড় লাট সাহেবের বেটাই হোক না কেন, কারো কাছে নিজের মাথা নুয়ে তেজটুকু বিকাবিলাই। তেজটুকু লিখেই তোকে লেখা পড়া শেখানো, না হলে আমাদের মতো হাফাতা মানুষের ঘরে আর আছেটা কি? আমি জামবনির কড়িপাড়ার সেবো করির পেটে সাঁঝলি।
কবে কার সেই কেলা সেভেনের কথা ভাবতে যায়, এখন কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে কি যে বলি। তার মাঝে জিপ গাড়িতে আগু পিছু পুলিশ নিয়ে মন্ত্রী আইলেক ছুটে, কোথায় সাজরিগুলি কোথায়, বলতে বলতে বন্দুকধারী পুলিশ রে সোজা একেবারে মাটির কুড়ে ঘরে। স্যার বললে, প্রণাম কর সাজলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাপাইলেক, পিঠ চাপটে বললে, তুমি কামিন খাইতে মাধ্যমিকে প্রথম হচ্ছ, সত্যি বড় গরিব অবস্থা বটে। এলাম, এই 10,000 টাকা চেকটা এখন লাও। শুনো, আমরা তোমাকে আরো ফুল দিব, সংবর্ধনা দিব, আরো দেদার টাকা তুলে দেবো। তোমাদের মতো মেয়ারা যদি উঠে আসে, তার লাগেই তো আমাদের পার্টি, তার লাগেই তো আমাদের সরকার। ই কাগজের লোক, টিভির লোক, কারা কোথায় আছেন, এদিকে আসেন। বলতে বলতে ছোট বড় নানা ক্যামেরা ঝলকে উঠলো মন্ত্রীর মুখ। নানা, মন্ত্রী লয়, মন্ত্রী লয়, ঝলকে উঠলো আমার বাপ্পায়ের মুখ। গমগমা আগুনের পাড়া, আপন মানুষের মুখ। আমি তো এক্ষুনি বলে উঠলাম, না না, এই টাকা আমার নাই লাগবে। আর আপনারা যে আমাকে ফুল দিবেন, সংবর্ধনা দিবেন বলছেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন পিঠ চাপড়াইলেন। তারপরে মন্ত্রী ঠকিলেন। বাবু পাড়ার কুচিলদের বড় বেটা, সে এখন পার্টির বড় লেতা। সে ভিড় ঠাইলে আমার কাছকে এসে বললে, কেন হ্যাঁ, কি হয়েছে রে সাঁঝলি, তুই তো আমাদের ঘরের কামিন ছিলি, বল তোর কি কি লাগবে, বল তোর কি কি লাগবে খুলে বল খালি। বললাম, আমার পাড়া শয়ে শয়ে সেবি পুরীর বুটি আছে গাঁ গ্রামে, আমার পাড়া অনেক সাজলি কইরি আছে। যতদিন তারা অন্ধকারে পড়ে থাকবে, যতদিন তারা লেখাপড়ার লাগে কাঁদে বলবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে। শুনছেন আপনারা, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে, নাই লাগবে, নাই লাগবে।